প্রার্থী তালিকা ঘোষণার পর এক এক করে যারা প্রার্থী এবারের ভোটে তাদের রিয়াকশন আমাদের কাছে আসছে, যেমন সুজিত বসুর বক্তব্য শুনবো একবার। অনেক বছর ধরে এখানে প্রার্থী হচ্ছি আমি, মানুষের আশীর্বাদে জিতছি আমি। আবার কাজের সুযোগ দিয়েছে, কাজ করব, যতদিন শরীরে শক্তি থাকবে মানুষের জন্য কাজ করব। বাংলায় মানুষ মমতা ব্যানার্জিকে আবার দেখতে চায়, আর তার নেতৃত্বে আবার সরকার হবে। আর যদি মানুষের আশীর্বাদ সুজিত বসুর উপর থাকে, সুজিত বসু আবার জিতবে। আমি এই যেমন সুজিত বসু, ঠিক সুজিত বসুর মতো বেশ কিছু জায়গায় দেখা গেছে যে যারা এতদিন ধরে থেকে এসেছেন, কেউ কেউ তাদের মধ্যে মন্ত্রী হিসেবে থেকে এসেছেন এবং যে যে আসন থেকে এসেছেন ঠিক তাদের উপরেই ভরসা করা হয়েছে। এখানে দলের কি ব্যাখ্যা? দেখো, প্রথমত যে কিছু আসন রয়েছে, যে আসনগুলোর ক্ষেত্রে সেই বিধায়করাই সেই আসনের ক্ষেত্রে পরিচিতি তৈরি করে ফেলেছেন এবং সেই সমস্ত বিধায়কদেরকে নিয়ে প্রচার করা বা তারা সেই এলাকা সম্পর্কে যে ধরনের দায়িত্ব পালন করে থাকেন, সেখানকার মানুষের সঙ্গে তাদের যে স্বাভাবিক যে জনসংযোগ সেটা হয়ে এসেছে। ফলে সুজিত বসুর উদাহরণ তুমি দিলে, আমি তোমাকে বলতে পারি ফিরহাদ হাকিমের কথা, আমি তোমাকে বলতে পারি অরূপ বিশ্বাসের কথা। ঠিক একই কারণে অনেকটা হলেও কিন্তু মিলে যায় হচ্ছে গৌতম দেবের কথাতেও, তার কারণ তিনি শিলিগুড়ির মেয়র, শিলিগুড়িরই বাসিন্দা, একেবারে খোদ শিলিগুড়ি। ফলে এই ধরনের গৌতম দেব যখন বললেন এই প্রসঙ্গে গৌতম দেবের বক্তব্য একটু শুনিয়ে রাখতে চাই। ববি প্লিজ প্লিজ সঙ্গে থাকো। এই বাড়িতে আমার জন্ম, মাতৃভূমিতে ফিরতে চেয়েছিলাম, মাতৃভূমিতে ফিরিয়ে দিয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে মাতৃভূমির প্রতি আমার যে ঋণ, শিলিগুড়ির মানুষের প্রতি এই দায়বদ্ধতা নিয়েই আমি আগামী দিনে কাজ করব, মানুষের জন্য কাজ করব। এবং আজ যখন